আসসালামু আলাইকুম, দিস ইজ নুসরাত চৌধুরী ফ্রম নুসরাত ওয়ার্ল্ড। আজকে নিয়ে আসলাম ডিফারেন্ট একটা ভর্তা রেসিপি নিয়ে। প্রথমে একটা কড়াই বসিয়ে দিব। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চিংড়ি মাছ কিছু ভেজে নিব লবণ আর সামান্য হলুদ দিয়ে। একদম মুচমুচে করে ভাজতে হবে। যতক্ষণ না পর্যন্ত মুচমুচে হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। হলুদটা দেওয়ার কারণ হলো একটু কালারটা যাতে সুন্দর আসে, সেজন্য হলুদটা অ্যাড করা। না হলে হলুদ না দিলেও চলে, কালারটা সুন্দরের জন্য হলুদটা আসলে লাগে। সো আমি হলুদ ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন আমি একদম মোচমোচা করে ভেজে তুলব। যতক্ষণ পর্যন্ত ভাজা না হয় আমি নাড়তে থাকবো। এই যে দেখতেছেন আপনারা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে একটা বাটিতে তুলে নিব। ভালো করে তেল ঝরিয়ে তুলে নিব একটা বাটিতে। তারপর আমি দিয়ে দিব কিছু পরিমাণে কাঁচামরিচ, যেগুলো আমি তেলের মধ্যেই টেলে নিব। যে যেরকম ঝাল পছন্দ করেন, আমি এখানে অল্প দিয়েছি কারণ তেমন একটা ঝাল খাওয়ার মুড নাই আজকে, সো অল্প একটু দিয়েছি। তারপরে ভাজা হয়ে গেলে ওটাও তুলে নিয়ে একটা বাটনির মধ্যে চিংড়ি মাছগুলোকে প্রথমে বেটে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে, অনেক মোচমোচা হয়েছে। সো আমি বাটনিটা আগে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে শুকিয়ে, তারপরে এখন আমি চিংড়ি মাছগুলোকে একদম ডলে নিচ্ছি। একদম আবাটা করে ডলতে হবে, প্রত্যেকটা চিংড়ি মাছ যাতে ডলা হয় ওভাবে করেই ডলতে হবে। সেটা একটু সময় নিয়ে করতে হবে। তো আমি করতেছি, আপনারা দেখতেই পারতেছেন। তো চিংড়ি মাছগুলো আমার ডলা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব লবণ আর কাঁচামরিচগুলো, ওগুলোকেও আমি একটু আবাটা করে বেটে নিব। আবাটা করে বাটা হয়ে গেলে ওগুলোকে একটা সাইডে রেখে দিব। সাইডে রেখে চিংড়ি মাছের সাথে রেখে আমি এখানে ইন্ডিয়ান পেঁয়াজ ব্যবহার করছি, কারণ ভর্তা টাইপের জিনিসে ইন্ডিয়ান পেঁয়াজগুলো দিলেই খাইতে মজা লাগে অনেক। তো আমি এই পেঁয়াজগুলোকে থেতো করে নিব, হালকা একদম থেতো করে নিব। থেতো করে আমি এটাকে একটা পাশে রেখে দিয়ে তারপরে আমি এখানের মধ্যে ধনিয়া পাতা অ্যাড করব। এখন বাজারে অনেক ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া যায়, সো আমি ফ্রেশ ধনিয়া পাতাটাই ইউজ করব। তো এগুলাকে একটা পাশে রেখে দিব, দিয়ে আমি এখানের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা একদম কুচি করে নিয়েছি ভালো করে ধুয়ে। এই কুচি করা ধনিয়া পাতাটাকে আমি একটু থেতলায় নিব, দেখতেই পারতেছেন। তারপর আমি এটার মধ্যে সামান্য একটু তেল দিব। আমি এখানে রাঁধুনির সরিষার তেলটা ইউজ করেছি। তো তেল আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকমই দিবেন। আমি তেল দিয়ে আরেকবার একটু নেড়ে দিব, বাটনি দিয়ে একটু নেড়ে দিব। তারপরে বাকিটা আমি চামচ দিয়ে ভালো করে মিশায়ে একটা পাত্রে তুলে নিব। তো আমার হয়ে গেছে, আমি এটাকে এখন একটা পাত্রে তুলে নিব। এই ভর্তাটা আমার শ্বশুর অনেক পছন্দ করেন, ওনার ফেভারিট একটা ভর্তা এটা। উনি এটা প্রায় সময় খেতে চান। ওনার থেকে আমি বেসিক্যালি এই ভর্তাটা শিখছি কিভাবে করতে হয়, কিভাবে খেতে হয়। এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আসছে শীতে, এটা গরম ভাতের সাথে খেতে মানে অন্যরকম একটা মজা লাগবে, অমৃত মনে হবে। সো সবার কাছে আমার এই শর্টকাট সিম্পল ভর্তা রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।